হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমাদের সবার প্রিয় বুম্বাদা, তার ছবি অনেক দিন হয়ে গেল আমরা দেখিনি, আমরা মিস করছি রীতিমতো। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, এবং বৃষ্টি হলেই কেন জানি না এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তাগুলো, এই শ্রাবণ মিলিয়ে দিক দীর্ঘ ছায়াগুলো, মনে পড়ে যায় 22শে শ্রাবণের কথা। সেটা ছিল সৃজিত মুখার্জির পরিচালনায় একটি থ্রিলার সিনেমা। যদি খুব ভুল না করে থাকি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফার্স্ট কোনো এরকম থ্রিলার মুভি, কোট আনকোট নাম করা আর কি। আগে তো থ্রিলার সেই হিসাবে নামকরণ কোনো কিছু হয়নি। তার আগে অ্যাকচুয়ালি 2011 সাল থেকেই থ্রিলার কথাটার সাথে বাঙালি সিনেপ্রেমী দর্শকরা, কোট আনকোট আবার কলকাতার দর্শকরা, কলকাতার অডিয়েন্সরা একটা নতুন টেস্ট, নতুন ফ্লেভার পেয়েছিল যে ইয়েস, এটা তাহলে থ্রিলার মুভি। সেরকম একটা ছবি ছিল 22শে শ্রাবণ। বৃষ্টি হলেই কেন জানি না ওই সিনেমাটার কথা মনে পড়ে। ঠিক সেই রকমই একটা থ্রিলার মুভি। হ্যাঁ, 22শে শ্রাবণ ছিল মার্ডার থ্রিলার, বাট বুম্বাদার এটা কোনো মার্ডার থ্রিলার নয়। আজকে যে এক্সক্লুসিভ আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে বুম্বাদার আপকামিং সিনেমা, যে সিনেমাটাতে বুম্বাদার পাশাপাশি অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী গাঙ্গুলি। মোস্ট ইম্পর্টেন্ট একটা ছবি, মোস্ট আইকনিক একটা ছবি হতে চলেছে, যে ছবিটার নাম অভিমান। ইয়েস, এটা একটা থ্রিলার মুভি, বাট এটা কোনো সাইকো থ্রিলার নয়, কিংবা এটা কোনো 22শে শ্রাবণের মতো কোনো মার্ডার থ্রিলার নয়। এটা তাহলে কি রকম থ্রিলার হতে চলেছে, যেটা জানতে পারছি অভিমান সিনেমাটা, বুম্বাদার আপকামিং ছবি যেটা আসতে চলেছে, সেটা হচ্ছে একটা মিউজিক্যাল ট্রায়াঙ্গেলার থ্রিলার, মানে লাভ স্টোরি, একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি হবে, যেখানে একটা মেয়েকে কেন্দ্র করে, অর্থাৎ শুভশ্রী গাঙ্গুলির যে ক্যারেক্টারটা রয়েছে না, সেই ক্যারেক্টারটাকে কেন্দ্র করে দুটো ব্যক্তি কিভাবে তার লাইফের সাথে জড়িয়ে যাচ্ছে, কিভাবে সরি কিভাবে সম্পর্কে টানাপোড়েন, এবং কিভাবে জিনিসটা হচ্ছে, একটা নারীকে কেন্দ্র করে দুটো পুরুষ কিভাবে আসক্ত হয়ে পড়ছে, কিভাবে অ্যাডিক্টেড হয়ে পড়ছে, সেটা দেখার জন্য অবশ্যই সিনেমাটা দেখতে হবে। এবং যেটা বলছিলাম যে এক্সক্লুসিভ আপডেট দেব, সেটা হচ্ছে যে বেশ কিছুদিন আমি ভিডিও দিইনি আমার চ্যানেলে। তোমরা যারা যারা আমার চ্যানেল ফলো করো তারা জানো মেন্টালি একটু প্রেসারের মধ্যে আছি, একটু পার্সোনাল লাইফের মধ্যে একটু জড়িয়ে আছি, ঝামেলার মধ্যে রয়েছি, প্রবলেমের মধ্যে রয়েছি, তাই জন্য বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, গ্যাপ হয়ে গিয়েছে। বাট এক্সক্লুসিভ যেটা আপডেট সেটা হচ্ছে যে আজকে কিন্তু, তার আগে বলে রাখি, গতকাল ভোট ছিল আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে, দ্বিতীয় দফার যে ভোট আমাদের এখানে ভোট ছিল। তো গতকাল সমস্ত সেলিব্রিটিরাও ভোট দিতে গেছিল। জিৎ দাকে দেখেছিলাম, দেব দাকে দেখলাম, এবং বুম্বাদাকেও দেখেছি ত্রিশানজিতের সাথে, তার ছেলের সাথে। ত্রিশানজিতের ফার্স্ট ভোট মিশুকের, বুম্বাদার ছেলে। তো তার সাথেই বাবা এবং ছেলে, পিতা পুত্র, তারা ভোট দিয়ে এসছেন, খুব ভালো কথা। সেই ছবিটাও দেখেছিলাম, ভাইরাল হয়ে গেছিল। সেই দিন ভোট দিয়ে টিয়ে না, বুম্বাদার বাড়িতে কালকে একটা মিটিং ছিল গতকাল। যিশুদাও উপস্থিত ছিলেন, শুভশ্রীদি, পরিচালক ইন্দ্রজিৎ দাশগুপ্ত, এবং সৌরভ দাস আর কি, ছবির প্রযোজক, সহ প্রযোজক আর কি। তারা সবাই কিন্তু বুম্বাদার বাড়িতে উপস্থিত ছিলেন। আমি জানতাম না যে অ্যাকচুয়ালি কি পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে, আমি সেটা জানি, বাট হঠাৎ করে আজকে খবর পেলাম যে আজকে ডাবিং করতে গেছেন বুম্বাদা, এবং এই মুহূর্তে ইয়েস, ডাবিং কমপ্লিট বুম্বাদার। ঠিক আছে, অভিমান ছবির জন্য বুম্বাদার ডাবিং সেশন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। সুতরাং এবার সময়ের অপেক্ষা, জাস্ট একে একে সবাই কিন্তু ডাবিং মোটামুটি তাদের কমপ্লিট করে ফেলবেন। বুম্বাদার কাজ বুম্বাদা করে দিয়েছেন। এই ছবিটা নিয়ে খুব আমরা এক্সাইটেড রয়েছি, তার কারণ এইরকম ধারার ছবি, দেখো ইন্দ্রদীপ দাশগুপ্তকে তোমরা কম বেশি সবাই চেনো। যারা একটু বেশি সিনেমা নিখুঁতভাবে দেখো, অন্য ধারার ছবি পছন্দ করো, আমি বলছি না যে ঝাড়পিট অ্যাকশন ঢিসুম ঢিসুম ছবি, সেটা বলছি না, বাট
অন্য ফ্লেভার দেওয়ার জন্য না ইন্দ্রজিৎ দাশগুপ্ত ইজ এ জেম ডাইরেক্টর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। জাস্ট তোমরা এর আগে প্রিভিয়াস যে কাজ ইন্দ্রজিৎ দাশগুপ্ত রয়েছে তোমরা দেখে নিতে পারো, চেক আউট করতে পারো, গৃহপ্রবেশ দেখতে পারো, কিংবা বিসমিল্লাও দেখতে পারো। অভূতপূর্ব একটা প্রজেক্ট ছিল বিসমিল্লা। সাবজেক্ট আলাদা ছিল, এই সাবজেক্টে কাজ করতে গেলে সাহস লাগে, বিশ্বাস লাগে, সে সব কিছু ছিল সেখানে। কৌশিক সেনের ছেলে ঋদ্ধি সেন, তার অভিনয় তোমরা দেখে নিও একবার পারলে। আমি আর বেশি কিছু বলবো না। অভিমান ছবিটা অন্য লেভেলের কাজ হতে চলেছে, আউট অফ কমার্শিয়াল ছবি হতে চলে। বুম্বাদার ফ্যানরা অনেকদিন ধরে চাইছো যে বুম্বাদা একটা কিছু হোক, একটা আসুক বুম্বাদা, একটা আগের রূপে একটা ঝাঁকানাকা রকস্টার হিসেবে আমরা বুম্বাদাকে দেখতে পাবো, যার ক্যারেক্টারের নাম আকাশ চ্যাটার্জি হতে চলেছে। পুরো ভাই মিউজিক আলাদা লেভেলের থাকবে এই ছবিতে, এবং দাপিয়ে দেবে, কাঁপিয়ে দেবে বুম্বাদা। যেটা শুনছি যে ভাই মাইক্রোফোন হাতে নিয়ে আকাশ চ্যাটার্জি স্টেজে পারফরমেন্স করছেন, লাইভ স্টেজ পারফরমেন্স, যেখানে অডিয়েন্স পাগল হয়ে যাচ্ছে বুম্বাদার ওই পারফরমেন্স দেখে। ভাই আলাদা লেভেলের খেলা দেখাবে বুম্বাদাই অভিমান ছবিতে। আকাশ চ্যাটার্জির যে ক্যারেক্টারটা, ব্লকবাস্টার নাইট শো। আর যারা যারা লাইভ মানে কি, যারা যারা ফার্স্ট ডে শো দেখবে তার তো অবশ্যই, আমিও ফার্স্ট ডে শো দেখতে যাবো। বুম্বাদার ছবি তো মিস করা যায় না, কোনো মতে মিস করা যায় না। সুতরাং লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম অভিমান। কবে রিলিজ হবে যেটুকু শুনতে পাচ্ছি, আর 1 মাসের অপেক্ষা। জুন মাসে কিন্তু অভিমান ছবিটা মুক্তি পেতে চলেছে। সেটা হলে খুবই ভালো হয়, কারণ এটা অতটা ডিলে করবে না যে পুজোর সময় রিলিজ করবে। আর যেটা খবর পাচ্ছি জুন মাসের দিকে কিন্তু এই ছবিটা রিলিজ হতে পারে। আই থিঙ্ক বুম্বাদা ঋতুদির কৌশিক সেনের পরিচালনায় আর কি, যেটা এসেছিল অযোগ্য, সেটাও আই থিঙ্ক জুনের দিকেই রিলিজ হয়েছিল, জুন মাসের দিকে, যদি ভুল না করে থাকি। ভুল হলে তোমরা একটু ধরিয়ে দিও, তো আমার একটু মনে আসছে না। যাই হোক, ওই টাইমে নন ফেস্টিভ্যাল আছে আই থিঙ্ক। তাতে কি হয়েছে, বুম্বাদার সিনেমা রিলিজ মানেই সেটা ফেস্টিভ্যালেই রূপান্তরিত হয়, কারণ বুম্বাদার ফ্যান্সরা ছিল, আছে এবং থাকবে। বুম্বাদার ছবি একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে, ফ্যান্সদের জন্য উন্মাদনা, উচ্ছ্বাস সেটা তো রয়েছে। এক্সাইটমেন্টটা বিগত বহু বছর ধরেই এটা রয়েছে, বজায় রয়েছে। তো লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। নেক্সট যে কোনো আপডেট তোমাদেরকে অবশ্যই জানাবো। আজকে ডাবিং কমপ্লিট করেছে বুম্বাদা, তাই জন্য ভাবলাম যে আমার যারা সাবস্ক্রাইবার্স রয়েছে তোমরা অবশ্যই ওয়েট করে রয়েছো আমার কাছ থেকে নিউজটা পাবে বলে। তো এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো অবশ্যই বুম্বাদার ডাবিং সেশন কমপ্লিট। অভিমানের জন্য অনেকটা কাজ এগিয়ে গিয়েছে, এডিটিং টিমের কাজ জোর কদমে চলছে, পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। তো দেখা যাক এই ছবির পোস্টার, টিজার, ট্রেলার, আরও অনেক কিছু কবে আসে, সেগুলো আমি অবশ্যই এক করে তোমাদেরকে জানাতে থাকবো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর তো টাটা। ও আর একটা কথা, বুম্বাদার এই অভিমান ছবির বিভিন্ন লুক বেরিয়েছে, যেগুলো আমি এক্সক্লুসিভ জানিয়েছিলাম আমার আগের ভিডিওটায়, লং ভিডিও তোমরা দেখে নিতে পারো যারা যারা এখনো দেখোনি। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।